আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজার। আর এটা হচ্ছে হঠাৎ প্ল্যানিংয়ে যাওয়া যাকে বলে আর কি। আর যেহেতু আমাদের হোম টাউন চট্টগ্রামে, তো আমরা হঠাৎ প্ল্যানিং ছাড়াই যেতে পারি, সেই সুবাদে এই আর কি। কোথাও ঘুরতে যেতে মন চাইলো, চলে গেলাম কক্সবাজারে। আর এটা আসলে আনএক্সপেক্টেড। যারা আমাদের মতো চট্টগ্রামে থাকে তারাও অনেকে আছে যে যেতে পারে না, কিন্তু আর অনেকেই আছে যারা কোনোদিনও কক্সবাজার যাওয়াই সৌভাগ্য হয়নি। ইনশাল্লাহ একদিন আপনারাও আমাদের টাউনে আসবেন। আর আপনাদেরকে আমাদের টাউনে স্বাগতম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে বলবেন। আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিবেন। আর আমাদের বছরগুলো আসলে চলে যায়, বছর শেষে কিছুটা অবসর নেওয়া আসলে জরুরি। এই কিছুটা অবসর নিয়ে কিছু সময়ের জন্য ঘুরে আসুন না, তাতে অন্তত কিছুটা অবসর দূর করতে পারবেন। সবসময় প্ল্যানিং করে সব কিছু করা হয় না, প্ল্যানিং করে সব কিছু সব কানে যাওয়া হয় না। প্ল্যানিং ছাড়াই যদি আপনি যেতে চান তাহলে যেতে পারবেন। এই তো আমরা আমাদের মতোই চলে আসুন হঠাৎ প্ল্যানিং ছাড়া। আমরা সন্ধ্যায় এসে পৌঁছালাম, এসে আমরা একটু ফ্রেশ হয়ে বিচে চলে আসলাম। এই যে আমার কাঙ্ক্ষিত সমুদ্র, যাকে দেখার জন্য আমি ছুটে চলে আসা আর কি। সমুদ্রকে আমরা সবাই ভালোবাসি, কারণ সমুদ্রের বিশালতা আমাদের প্রিয় মানুষকে কাছে টানতে সাহায্য করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল একটা দিনে আমরা চলে যাচ্ছি বিচে, সমুদ্রের পাড়ে পা ভিজাবো বলে। যাই হোক, আমরা বিচের খুব কাছাকাছি চলে এসেছি। খুবই ভালো লাগতেছিল যে এই মুহূর্তে এখন সমুদ্রে নামবো, ইচ্ছে মতো সমুদ্র এনজয় করব তাই বলে। দেখুন না, সাগর তার রূপের মহিমা দিয়ে মানুষকে যেমন সুন্দর জীবনের হাতছানি দেয়, তেমনি মানুষের মনে প্রাণে জাগ্রত করে তোলে বিচিত্র আবেগ এবং অনুভূতি। প্রতি বছর এত এত মানুষ সমুদ্র দেখতে আসে। আর আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেখানে হাজারো মানুষ হাজারো হৃদয় নিয়ে এখানে পরিতৃপ্ত হতে আসে। খুবই ভালো লাগতেছিল আর কি। আর এটা সবচেয়ে বেশি স্পেশাল আমাদের জন্য এই জন্য যে এটা আমার ছেলের জন্য প্রথম সমুদ্রে আসা, বলতে পারেন প্রথম সমুদ্র বিলাস। এটা তার জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে, সেই সাথে আমাদেরও স্মরণীয় হয়ে থাকবে। আমার এখনো মনে আছে প্রথমবার তোমার হাত ধরে কক্সবাজার সি বিচে অনেক দূর হেঁটে যাওয়ার মুহূর্তটা, কতটা আনন্দ মিশেছিল তখন। এমন অনেক কাপল আছে যারা এখনো দূরে কোথাও যাওয়ার সেই সৌভাগ্য হয়নি আর কি। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি মনে করি। ইনশাল্লাহ একদিন পুরো বাংলাদেশটাকেই দেখবো আমরা দুজন মিলে। আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখেছি, ইনশাল্লাহ অনেক কিছু দেখবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। আমার ছেলে খুবই এনজয় করতেছিল, সে বড় হয়ে দেখবে তার পাপা মামির সাথে প্রথম সমুদ্রে এসেছিল সেই অনুভূতিগুলো। সে একদিন বড় হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। আর এই স্মৃতিগুলাই আমি ধরে রাখতে চাই সবসময়, প্রতিটা মুহূর্তে। যাই হোক, আমরা বিচ থেকে এসে ফ্রেশ হয়ে হোটেলে এসে এই যে আনারকলি ফলটা খাচ্ছিলাম। এটা কিন্তু একটা ভাইরাল ফল কক্সবাজারের, এটা অনেকে আনারকলি ফল নামেই চিনে। এই আর কি, টেস্টটা মোটামুটি ছিল, আমার কাছে অত বেশি ভালো লাগেনি। যাই হোক, ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আবার আমরা বিচে চলে আসলাম। এখানে খুব সুন্দর একটা প্লেন চলে যাচ্ছিলো, আর আকাশ আর সমুদ্র সব কিছু মিলে একাকার একটা সৌন্দর্য হচ্ছিল। আর কক্সবাজারের এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতেই খুব ভালো লাগে, কেমন যেন একটা শান্তি শান্তি ফিল হয় এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে।
আর এটা একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, এটার নাম কাসুন্দি রেস্টুরেন্ট সম্ভবত। আমরা তো অনেকদিন আগে গিয়েছিলাম, এটা অনেক দিন আগের একটা ভিডিও। ও এখানে হচ্ছে অনেক সুন্দর মিউজিক হচ্ছিল, এখানে অনেক শিল্পীরা আসছিল, খুবই ভালো লাগছিল। আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই সুবাদে এদিকেই ঢুকেছিলাম আর কি। তো রেস্টুরেন্টটার অনেক ভিডিও আমার কাছে ছিল, আর এগুলো সব ডিলিট হয়ে গেছে, কয়েকটা ভিডিও মাত্র এগুলাই আছে আর কি। আর কক্সবাজারের অনেকগুলো স্মৃতি ছিল আমাদের কাছে, কিন্তু সব কিছুই ডিলিট হয়ে গেছে এই আর কি। এখানে শুধু এই যে ফিশগুলা সুন্দর মতো সাজিয়ে রেখেছিল, খুব সুন্দর লাগতেছিল। আর ভিউটা কিন্তু আমি ভালো করে আপনাদের কাছে দেখাতে পাচ্ছি না, যে ডিলিট হয়ে গেছে বলে। যাই হোক, এখানে আমরা অনেক শপিংও করেছিলাম, শপিং ব্লগগুলোও ডিলিট হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসার দিন, যেহেতু একদিনের জন্য গেছি, আর সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আমরা খিচুড়িটা নিয়েছিলাম। খিচুড়িটা খেয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের ব্যাগপত্র সব কিছু নিয়ে কাউন্টারে। এখানে আমাদের সব যাবতীয় মানে ইয়াগুলো শেষ করে আমরা বাস কাউন্টারে চলে আসছি। এখান থেকে টাটা বাই বাই দিয়ে আর আমরা চলে যাব এবারের মতো কক্সবাজার ভ্রমণ শেষ করে। দেখ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবার সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।